নেত্রকোনার ভিতরে এমনিতেই ভালো কোনো বাস নাই যাতায়াত করার জন্য, যাও একটা আছে রপরপ এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, এবং সেই বাসে উঠতে গিয়ে যখন স্ক্যামের শিকার হই তখন আসলে কষ্ট কোথায় রাখি। ঘটনাটা হচ্ছে 6 তারিখে আমি এই টিকিটটা কেটে ঢাকায় যাই আমার একটা অফিসের কাজে। অফিসের কাজ শেষ করে যখন আমি চলে আসি তখন হচ্ছে যে আমি আবদুল্লাপুর ফ্লাইওভারে উঠি রপরপ বাসের জন্য, কিন্তু সেখানে আসলে কোনো অফিসিয়াল কোনো কাউন্টার নাই, কিন্তু একটা কাউন্টারে লেখা আছে রপরপ এবং বাটি বাংলার টিকিট তারা বিক্রি করে। তো সেখানে গিয়ে বলে ভাই আমাকে একটা টিকিট দেন, তো বলে যে একজনের জনপ্রতি 450 টাকা করে টিকিট। কেন দাম? কারণ অফিসিয়াল রেট তো 400 টাকা করে, তাহলে আপনারা বাড়তি নেবেন কেন? আজকে বৃহস্পতিবার, আগামী 2 দিন ছুটি আছে, যার কারণে হচ্ছে যে আপনাকে 450 টাকা করে কিন্তু দিয়ে যাইতে হবে। তো আমরা দুইজন আমি টিকিট দামাদামি করে টিকিট নিই 800 টাকা করে। 30 থেকে 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করতেছি, কোনো প্রকার বাস আসতেছে না। তো এক প্রকার বলি যে ভাই আপনারা কি আমাকে দিবেন না? বলা ভাই 10 মিনিট করতে করতে 40 মিনিট গেছে। তারপর এক পর্যায়ে তারা আমাকে কি করে অন্য একটা বাসে তুলে দেয়, বাসের নাম হচ্ছে ইকরা। তো সেই বাসে তুলে দেয় এবং আমাকে হাতে ধরায় দেয় 600 টাকা, বলে যে আপনি 600 টাকা দিয়ে দিবেন। তো আমি এখন বলি যদি ভেঙে ভেঙেও যদি আসতাম তারপরেও কিন্তু আবদুল্লাপুর থেকে ভাড়া লাগতো 200 টাকা করে, দুইজনের 400 টাকা ময়মনসিংহ পর্যন্ত। এবং ময়মনসিংহ থেকে যদি আমি বাসে আসতাম 80 টাকা, সিএনজিতে আসলে 100 টাকা। তারপরে কিন্তু আমি 600 টাকার ভিতরে কিন্তু একেবারে নেত্রকোনা চলে আসতে পারতাম, 200 টাকা আমার পকেটে থাকতো। কিন্তু আমার কিন্তু টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে নিরাপত্তা এবং হচ্ছে যে প্রতারিত না হওয়া, স্ক্যামের শিকার না হওয়া, তার জন্য কিন্তু রপরপ এন্টারপ্রাইজে ওঠার জন্য এই টিকিট টাকাটা। তারা আমাকে বলে যে ভাই এখানে অফিসিয়াল কোনো টিকিট নাই, কিন্তু এই টিকিটটাই আমরা দিব এবং আপনাকে বাসে তুলে দিব, ঠিক আছে। কিন্তু তারপরে কিন্তু তারা আমাকে স্ক্যাম করে কিন্তু যেই ছেলেটা আমাকে টিকিট দেয় এবং যে ছেলেটাই আমাকে মানে বাসে তুলে দেয় সেই ছেলের ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে যে এই ভিডিওটা করার উদ্দেশ্য কি? এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যারা রপরপ এন্টারপ্রাইজে যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আপনারা তো নেত্রকোনার ভিতরে হিরণপুর, শ্যামগঞ্জ, চল্লিশা এগুলোতে কাউন্টার বসাইছেন। যদি দুইটা কাউন্টার দেন, একটা হচ্ছে যে আবদুল্লাপুর আর একটা হচ্ছে যে গাজীপুর, এই দুই জায়গাতে যদি দুইটা কাউন্টার দেন তাহলে কিন্তু আমাদের মতো বা আমার মতো যারা স্ক্যামের শিকার হচ্ছে প্রতিনিয়ত, তারা কিন্তু এটা হবে না। যদিও বা আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন যে ওইখান থেকে তো ভেঙে ভেঙে চলে আসে অনেকেই, ভাই যারা রপরপে যাতায়াত করে তারা সবসময় রপরপেই যাতায়াত করবে, 2 টাকা বেশি লাগুক আর কম লাগুক। আর যদি আপনারা যদি কাউন্টার না দিতে চান বা না, অনেক কারণ থাকতে পারে না দেওয়ার, তাহলে আমি মনে করি যে ফ্লাইওভারের উপরে যে আপনাদের নাম, গাড়ির নাম ব্যবহার করে যে সব কাউন্টারগুলা টিকিট বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করতেছে বা স্ক্যাম করতেছে, এইগুলোকে বন্ধ করে দেন। আপনাদের নাম করে কোনো টিকিট বিক্রি করতে পারবে না, এটা না করে দেন। তাহলে আর দিন শেষে কিন্তু কেউ গিয়ে আর প্রতারিত হবে না। আমি কিন্তু অলরেডি 200 টাকা প্রতারিত হয়েছি, যেটা আমি ভেঙে ভেঙে আসলে কিন্তু পারতাম। এখন ইকরা বাসে উঠলাম, এটা নেত্রকোনার বাস, এটা কি খারাপ ছিল? না, এই বাসটা খারাপ ছিল না, এটা টান ভালো ছিল। আর এবং লোকালের মতোই রাস্তায় রাস্তায় গাড়ি লোকজন তুলছে, কিন্তু টান অনেক ভালো ছিল এবং এটা নেত্রকোনাতেই আসছে। হেল্পারের কাছে জিজ্ঞেস করছি, বলছে যে ওটা হচ্ছে ভুইয়া সাহেবের গাড়ি, নেত্রকোনার ভালো বাস। তো আমার কথা সেটা না, আমি তো রপরপে যাতায়াত করি, তো সেই জায়গা থেকে আমাকে এই টিকিটটা ধরাই দিছে এবং আমাকে গাড়িতেও তুলে নাই, ইভেন হচ্ছে যে অন্য একটা গাড়িতে তুলে দিছে। তো যার কারণে হচ্ছে যে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং আপনারা যারা প্রতারিত হয়েছেন তারা একটু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।